আরো আরো প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো আরো লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এড়াই লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই ধরা পড়ে গেছি আর কি এড়াই যা কিছু আছে সব কারো কারো আরো আরো প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো আরো কৃষ্ণপুরে শ্রদ্ধা জ্ঞাপন সন্ধে সূচনা সঙ্গীতে মল্লিক চক্রবর্তী, সঙ্গতে সুশান্ত বাগ।
মন্টুর জীবন। অনেক ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনার সুযোগ পায় না, তারা কারো চায়ের দোকানে, কারো গ্যারেজে কাজ করে। সেই সব ছেলেদের একটি করুণ জীবন কাহিনী একটু মন দিয়ে শুনুন। এই মরা শহরের পাতা গজায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়ে, সোনালি রোদ ভরে ওঠে, দু একটা মিষ্টি ফল অনেক উঁচুতে। রাস্তায় নেড়িকুত্তার আসল সভাপতিত্বে কাকেরা যখন অধিবেশন চালায়, ঠিক তখনই মন্টুর হাত থেকে কাঁচের গ্লাসটা খসে যায়। কালীপদ কোমরের কষিটা আঁট করতে করতে বেদম একটা লাথি মারে মন্টুর পিঠে। চামচেটা প্লেটে নামিয়ে রেখে অমৃতবাজার থেকে আলহাদি আঁখি তুলে, চশমা খুলে, ঠোঁটের কোনা থেকে জিভের ডগা দিয়ে আলগোছে অমলেটের কুচিটুকু শুরুত করে টেনে নিয়ে অধ্যাপক বলেন, আহ কালি, অত জোরে মারো কেন? তবে চাই বলো, পোলট্রির ডিমে কিন্তু তেমন টেস্ট নেই। মন্টু ভাঙা ডিমের খোলা, পচা চা পাতা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার পুতলানি আর আনন্দবাজার সম্পাদকের ওপর হুমড়ি খেয়ে ঘুমায়, দু চোখের জল গাল বেয়ে নেমে আসে। এই মনকে হারাম জাদা, অ্যাক্টিং রাখ, উঠে রুটি কাট। মন্টু রুটি কাটে, কোয়ার্টার পাউন্ড রুটির মাঝখান থেকে কেটে সেকে দুধের সর মাখিয়ে ডিএম নাথ বাবুকে দেয়। ডিএম আর থাকতি না, দেবেন্দ্র মোহন মালগাড়ি নিশ্চিত রড বেচে লাল, এখন পৌরটি ব্যাস। ভোর 5টায় অগ্নির হাড়িটা চাপিয়ে দিয়ে মন্টু কোন চোখে বাথরুম মাঝে। লালগোলা থেকে সদ্য নামা ঝুড়ি যায় বাজারে, বরফের মধ্যে মাথা গুঁজে ল্যাজ উঁচিয়ে দিয়ে ইলিশের চলন্ত ছায়া, আর সামনের দোকানে সুতোয় ঝোলা আপেলের দিকে চোখ রেখে মন্টু ডিশ কাপ ধরে। এক একে বাবুরা আসেন, অমৃতবাজার এবং আনন্দবাজার টেবিল থেকে টেবিলে ওড়ে। লম্বা ছুরিটা ময়লা ন্যাকড়ায় দুবার ঘষে নিয়ে মন্টু 4 হাতে রুটি কাটে। একটাকে শর্মা খায়, আরবদার কেশব বাবুকে দেয়, অন্যটাকে সর মাখিয়ে শ্রমিক নেতা দীনবন্ধুকে, মাখন মাখায় হেডমাস্টার বিপ্লব বাবুকে, সর মাখিয়ে রিপোর্টার তরুণ মুখুজ্জকে, দুধের সর নন্দী বাবু, মাখন কলাপাত্র, মাখন ঘোষ বাবু, সর সমাজপতি, সর মাখন, সর মাখন, সর মাখন। বাসি পচা ঘুগনি ছাড়া মন্টুর জন্যে আর কিছুই থাকে না। কিন্তু পাউরুটি কেটে 2 টুকরো করে দুজনকে দিয়ে দিলেও তার হাতে একটা জিনিস থাকে। ভারতবর্ষের অন্ধকার আকাশে হঠাৎ লাফিয়ে ওঠা বিদ্যুতের মতো 8 ইঞ্চি লম্বা ঝকঝকে একটা ছুরি। নমস্কার, মনটা হয়তো ভারী হয়ে গেল, ভালো থাকবে। প্রথমেই যাকে প্রণাম জানাবো তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তারপরেই প্রণাম জানাবো আমার বাবা মাকে, যারা না হলে আমি এতদূর আসতে পারতাম না। তারপর প্রণাম জানাই আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেসব টিচারদের সান্নিধ্য পেয়েছি তাদেরও, এবং যাদের পাইনি সেই সব স্যারদের, আজকে যারা মঞ্চে ছিলেন সেই সব স্যারদের, এবং আজকে যারা উপস্থিত আছেন সমস্ত বাবা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার আজকের নিবেদনের যে কবিতা, যদি সবাই একটু মন দিয়ে শোনেন, সেই কবিতার নাম হচ্ছে জীবন স্যার। কবিতায় যে স্যারের কথা বলবো তার নাম হচ্ছে জীবন স্যার। আমার মনে হয় আমরা এই ধরনের স্যারকে কম বেশি প্রত্যেকেই পেয়েছি, তাই কবিতাটা একটু মন দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা জীবন স্যার। স্কুলে ঈশপের গল্প শোনাতেন জীবন বাবু। ধুতি পাঞ্জাবি পরা ছোটখাটো চেহারার সাবেকি মানুষটি সিলেবাসের বাইরে প্রায়শই শোনাতেন দেশ বিদেশের কীর্তি করা মানুষের গল্প। তিনি বলতেন, ভিতটা মজবুত করো, মানুষ হও,
তাহলেই সব হবে। পুরু কাঁচের চশমায় থাকা হাস্যোজ্জ্বল মানুষটি আজ নেই। সময়ের অতলান্তে কবে হারিয়ে গেছে পার্থিব শরীর। কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা তার প্রগাঢ় স্নেহ আজও স্মৃতি মেরুন করে রাখে আমাদের। গভীর ঘুমে এখনো প্রায়শই ফিরে ফিরে আসে কিশোর বেলার জৌলুসহীন ক্লাসরুম, ভাঙাচোরা সিমেন্ট বাঁধানো ব্ল্যাকবোর্ড, দস্যিপনার সাক্ষী ছাতিমতলা। স্বপ্নের মধ্যে আজও অনুরণিত হয় নীতিকথার সেই হিরণময় উচ্চারণ। বদলে যাওয়া সময়ে নীতি আদর্শের কথামালাকে সযত্নে পাশ কাটিয়ে জেট গতিতে এগিয়ে চলেছে ডটকম জীবন। সমাজ জীবনের পরতে পরতে ক্রমশ ঢুকে পড়ছে সীমাহীন লোভ আর সঠতার বিষ। ক্ষমতা দখলের নগ্ন দূষণে অস্তিত্বের আশঙ্কায় কাঁপছে যাপন চিত্রের ক্যানভাস। এক বহুমুখী গভীর সংক্রমণ দিনের আলোর মতো প্রকট হচ্ছে প্রতিদিন। যুগে যুগে শুভবুদ্ধির মানুষই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, প্রয়োজনে রক্ত দিয়ে আগলে রাখতে চায় সম্ভ্রান্ত অর্জন, মহান উত্তরাধিকার। কীর্তিভরা মানবিক মুখগুলি চিরজীবী হয়, চন্দন সুরভি হয়ে মিশে থাকে সময় প্রবাহে। জীবন স্যারেরা চলে যান, সভ্যতার যাত্রাপথে থেকে যায় অবিনাশী স্বপ্ন বীজ। তাদের পাঠদান কখনো মিথ্যে হয় না। মানুষ গড়ার সাধনায়, স্বপ্নে, জাগরণে দেশকালের সীমারেখা মুছে ক্লান্তিহীন হেঁটে চলেন। বিশ্বপল্লীর সমস্ত ব্ল্যাকবোর্ডে মূর্ত করেন অমৃত মানুষের স্বপ্ন, আলোর কথামালা। নমস্কার। তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়। তুমি জানে জানো, তুমি জানে জানো, সে যে কেহ নয়, কেহ নয়। পাওনাই পাওনাই পরিচয়। মালা দাও তারি গলে, শুকায় তা বলে বলে। মালা দাও তারি গলে, শুকায় তা বলে বলে। আলো তার ভয়ে ভয়ে রয়, বায়ু পরশন নাহি সয়। পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়। এসো এসো দুঃখ জানো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা। এসো এসো দুঃখ জানো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা। মরণ আসুক চুপে, পরম প্রকাশ রূপে। মরণ আসুক চুপে,
এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষককে আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা স্বপ্ন দেখা ঘরদুয়ার। কুকুর মরায় সবজি বাগান, জংটা জুড়ে শাড়ি, তার মানে তো বাড়ি, তার মানে তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোনখানি, রোদ্দুরের টান টান, ধান কুটে খায় চারটে চড়ুই, দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খারাপ করে শুনছে কথা বলছে কারা। কবির সূর্য পশ্চিমে দেয় পারি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখে কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসুহারা। ও বড় বউ ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসার নদীর সাঁকো। নমস্কার। ছোট্ট মোদের আংশিক সঙ্গে ছোট্ট মোদের আংশিক সঙ্গে ছোট্ট
করো মঙ্গল করে মর্ম মুছাই নির্মল করো মঙ্গল জানি না কখন ডুবে যাবে কোন আগুন মরুন আধারে বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে শুক্লা ঘোষ, শিক্ষা চক্রবর্তী, রহিম দাস, দেবী চক্রবর্তী, শোভা চ্যাটার্জি, সঙ্গতে সুশান্ত বাগ।
পিতার মুখে রেখেছ মোরে, জননী জননী মোরে। পিতার মুখে রেখেছ মোরে, জননী জননী মোরে। কেঁদেছ সকাল প্রণয় মোরে, তুমি ধন্য
অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শত্রুপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগেছে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারবে। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষাগুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা কবিতা গুরু প্রণাম। ছোট্ট আমার নতুন জগৎ, হাঁটতে শিখি পথ, বাবা মায়ের অপার স্নেহ দেখায় ভবিষ্যৎ। প্রকৃতির এই পালা বদল মানব ইতিহাস, আগ্রহ আর ভালোবাসায় শিখি 12 মাস। স্যার আমাদের আপনজন, ম্যাম আমাদের প্রিয়, স্নেহ শাসন দুষ্টুমিতে ক্লাসটা লোভনীয়। জ্ঞান সাগরে মুগ্ধ পারি সবুজ ডালপালা, পড়াশুনো গান কবিতায় আলোর কথা মালা। সারা জীবন ঋণ আমাদের চলার অবশেষে, মাটির তালে মূর্তি গড়ে নিখাদ ভালোবেসে। পাঠ্যসূচি ছুঁয়ে তাদের মানব করার ব্রত, সবুজায়ন মৈত্রী মন্ত্র দেন যে অবিরত। গল্প বলা, খেলাধুলো, অবাধ বিচরণ, কান মোলাতেও মিশে তাদের স্নেহ রঙিন মন। স্যার ও ম্যাম ভালো থাকুন, মর্যাদা সম্মানে ভুবন গ্রামে আমরা জেগে মানবতার গানে। নমস্কার। রূপমকে একটা চাকরি দিন, বাবা নেই, আজ প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আচ্ছা তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। কামাল বাবু ফোন করবে, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের চিন্তা দেখা যায় না, সুতরাং তারা দৌড়ে। কামাল বাবু মামাকে বললেন, রূপমকে একটা চাকরি দিন। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ সামনে একরকম, কিন্তু বাতাস সামনে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণে অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্রোতে, আলিমুদ্দিন ছুটল নদীকে গলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদে ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সত্য তুলে আনি,
রূপমের দেখতে পড়া সারা গায়ে ঘাস খড়কুটো হাতে মুঠো ধরে থাকা একটা 1 টাকার কয়েন পাপড়ি পুতকে কাউকে ফোন করতে দিয়েছিল রূপম ভারত সরকারের 1 টাকার কয়েন থেকে আমার সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর করতে হয় সে সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এমএ পড়ান কোন আল্লাদে আখ্যানা হয়ে বিশ্ববিদ্যালয় বানিয়েছে তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারে ফোন বেজে চলল ফোন বেজে চলল ফোন বেজে চলল 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো 20 বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলছে নদীর দিকে নদী থেকে আচ্ছা করে বলবে রূপমকে একটা চাকরি দিই কে রূপম রূপম আচার্য বয়স 26 এমএ পাস বাদ কালটা কাটা কাগজ উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি সুবোধ সরকারের লেখা ঘুষ রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেয়া সুসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যাই গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যশ সামান্য সঞ্চয় আপাতত নিঃশ্বসিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছড়িয়ে মরেও ছোব না আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝোলাঝুলি করে তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পাননি তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিনও ফিরলে বললো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে এটি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি নমস্কার নমস্কার কবির নাম দিলীপ সাঁতরা কবিতার নাম বাহাদুরি